আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমত ও দয়া সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শেয়ার করছি আজকে সকালের একটি ঘটনা বা অভিজ্ঞতা। কয়েকদিন আগে ফেসবুকে বা মোবাইলে খবরে সব জায়গায় একটা বিষয় ছড়াছড়ি ছিল যে লাবণী সরকার, কলকাতার অভিনেত্রী লাবণী সরকার, জানি না সবাই চিনেন কিনা, আমি আবার একটু ছবি পাগল, মুভি পাগল, এজন্য হয়তো আমি চিনি। তো ওখানে লাবণী সরকার বলেছিল বাংলাদেশের নায়ক শাকিব খানকে আমি তো চিনিই না। হ্যাঁ, বা শাকিব খানকে আমি তো চিনি না। তো এই কথাটা শুনে অনেকে বিরক্তি প্রকাশ করেছিলেন, আবার অনেকে বলেছিলেন যে চিনতে পারে না, একটা মানুষকে চিনবে না এটা অস্বাভাবিক কিছু না, না চিনতে নাই পারে। হ্যাঁ, একটা মানুষকে সবাই, তো কেউ কেউ বলেছে ও একজন সুপারস্টার, হ্যাঁ এত বড় শাকিব খান, ওকে চিনে না কেন? তো উনি হয়তো বাংলা মুভি দেখেন না, জানেন না, চিনেন না। বাংলাদেশে সবাই কোনো আর চিনা লাগবে আমি তো কোনো কথা না। তো সেরকম একটি ঘটনা আজকে আমার সঙ্গে ঘটেছে। মানুষ এই অবস্থানে না গেলে আসলে মানুষ নিজের জিনিসটা বুঝেন আর কি। আমি ভেবেছিলাম শাকিব খানকে চিনতে হবে, এমন তো কোনো কথা নাই। হ্যাঁ, শাকিব খানকে চিনবেই যে, এটার তো কোনো বাধ্যবাধকতা নাই। উনি হয়তো বাংলা মুভি দেখে না, এমনও তো হতে পারে। কত মানুষ আছে যে আমেরিকার প্রধানমন্ত্রীকে জানে না, ধরেন এটা জানা দরকার, জানে না বাংলাদেশের রাজধানী কোথায়, ধরেন অনেকে সেটাই জানে না, এমনও কিন্তু ঘটনা হয়। অনেকে বলে যে আমি প্রধানমন্ত্রী চিনি, আমি হচ্ছে প্রাইম মিনিস্টার চিনি না, এমন ঘটনাও কিন্তু ঘটে। এটা বাস্তবে আমার একটা মানে পরিচিত একজন ছিল। তো সে বলতো যে ভাবি আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিনি কিন্তু প্রাইম মিনিস্টার চিনি না। তো আমি তো অনেক দেশের নাম জানি না, অনেক দেশের মুদ্রার নাম জানি না, ডলারের নাম জানি না, হ্যাঁ তারপরে আমেরিকার প্রধানমন্ত্রীর নাম জানি না। তো জানি না, না জানাটা আসলে দোষের কিছু না, এটা যার যার একটা ব্যক্তিগত পরিধি, কে কোন পরিধির, কার জ্ঞানের পরিধি কতটুকু, সীমা কতটুকু। তো এটা তারপরে হচ্ছে ওটা তো কথা ঠিক আছে, কিন্তু হচ্ছে যে আমি একটা মানুষকে চিনি না এটা বলাটা লাবণী সরকারের খুব বেশি দোষ হয়েছে বলে আমি মনে করি না। তো আমি সেদিন এটা মনে করতাম। তো আজকে সকালে যে ঘটনাটা ঘটলো, আমি কিছু স্টুডেন্ট পড়াই, আমি একজন শিক্ষিকা। তো আমি অনলাইনে কিছু স্টুডেন্ট পড়াই। তো আমার একটা ছাত্রী কিছু অঙ্ক, সে অষ্টম শ্রেণীতে পড়ে, সে কিছু অঙ্ক মানে প্যাটার্ন, তারপরে হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী থেকে দুটো সৃজনশীল অঙ্ক, টোটাল 3টা সূত্র পাঠিয়েছে। ইব্রা যেটা বলতেছিলাম, তো যেটা বলতেছিলাম, পরে হচ্ছে আমি আমার কাকা দুইজন, তিনজন শিক্ষক, চাচাতো কাকা একজন আর নিজের কাকা দুইজন, আমার আব্বারা 5 ভাই। বড় কাকাও শিক্ষক, ইংলিশ টিচার, আর সবচেয়ে ছোট কাকা গণিতের টিচার। তো ওনাদের দুজনের চাইতে ওনারা দূরে দূরে ছিলেন, একজন দাউদকান্দি থাকেন, একজন হচ্ছে ঢাকায় ছিলেন, এখন গ্রামে চলে আসছে মাদ্রাসা মাস্টারি করে। তো ওনাদের দুজনের চাইতেও আমি আর কি বেশি ইয়ে করি, যেটা আমার চাচাতো কাকা, উনি আমাদের বাড়িতেই থাকেন, ওখানে টিউশনি করাতেন, এখন একটা স্কুলে চাকরি করেন। তো ওই কাকার কাছে আমি অঙ্ক টঙ্ক করি। তো এখনো আমি যখন বিপদে পড়ি কাকাকে কল দিই। তো সকালবেলা আমি কাকাকে কল দিচ্ছিলাম, কাকার নাম্বার ঢুকতেছিল না। তো আমি আমার আরেকটা চাচাতো কাকার কাছ থেকে, ছোট লাগে বয়সে, ওর কাছ থেকে কাকার নাম্বার নিলাম, তাও ঢুকতেছে না। পরে কাকার ছেলের নাম্বার নিলাম, নেওয়ার পরে আমি কাকার ছেলেকে ফোন দিলাম। তো আমি যেটা যেটা আজকের মূল ঘটনা, আমি সবচেয়ে যেটা অপছন্দ করি সেটা হচ্ছে স্বামীর ফোন বউ রিসিভ করা বা বউর ফোন স্বামী রিসিভ করা। যাই হোক, এই অপছন্দের ঘটনাটা থেকে আমার একটা বিরক্তি চলে আসে আর কি। কেউ যদি একজনের ফোনটা আরেকজন রিসিভ করে, এটা আমার খুবই বিরক্ত লাগে। তো সেই বিরক্তি লাগা থেকে আমি যখন আমার চাচাতো ভাইটাকে ফোন করলাম, ফোনটা রিসিভ করলো তার বউ। তো আসল ঘটনা যেটা হচ্ছে যে তার বউ যখন ফোনটা রিসিভ করলো, বললো সালাম দিয়ে বললো কে, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার আপু, তিশা আপু। তো সে আমাকে বললো তিশা আপু, তিশা আপু কে? তো ও এটা বলাতে আমার কোথাও যেন একটা আত্মসম্মানে লাগলো, কোথাও যেন যায় একটা আত্মসম্মানে লাগলো। আমি বললাম তুমি আমাকে চিনো না, আমি তোমার তিশা আপু, তুমি আমাকে সত্যিই চিনো না? বলে না, চিনি না। পরে আমি আমার ছোট ভাই বোনদের কথা বললাম যে ওদেরকে চিনো? বলে কি না, হ্যাঁ ওদেরকে চিনি। তো আমি বললাম ওদের বড় বোন আমি তিশা, তুমি আমার নাম কখনো শোনোনি? না আমি কখনো শুনিনি। তো আমার জানি কোথাও একটা আত্মসম্মানে লাগলো। তো লাগার পর আমি বললাম আচ্ছা যাই হোক, তুমি আলিফের বউ তো? বললো যে হ্যাঁ। তো আমি বললাম আলিফের বউ হলে তো আমাকে মানে এটা মনে মনে ভাবতেছিলাম আলিফের বউ হলে তো আমাকে চিনার কথা, তাহলে সেই মেয়েটা আমাকে চিনছে না কেন? যাই হোক, ও চিনলো না, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। এখন আমার যেটা হলো, আরও যেটা বলতে চাচ্ছি, মানে অনেকগুলো কথা বলার জন্য কথাগুলো বলা। আমার আজকের কথার মূল টপিকস যেটা, মানে মূল থিম যেটা, সেটা হচ্ছে যে কারো সম্পর্কে প্রথম দেখায়, প্রথম দর্শনে বা প্রথম আলাপেই কারো সম্পর্কে আমরা মন্তব্য করে ফেলি, ও ভালো না, ও খারাপ, ও এরকম, ও ওরকম, হ্যাঁ ও এটা করছে, ওটা করছে, এ মনে হয় ভালো না, এ মনে হয় কৃপণ, এ মনে হয় খারাপ। আসলে এরকম মন্তব্য করা ঠিক না, আমার কাছে মনে হলো আর কি, এটা আমার লাইফের একটা শিক্ষা। তো আমি যখন ওর সঙ্গে কথা বললাম,
ও আমাকে চিনে না বলাতে আমার মনে মনে খুব খারাপ লাগতেছিল। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি কি কাকিকে একটু দিতে পারবা, মানে ওর শ্বশুর। তো সে বললো যে আচ্ছা দেখি আছে কি না, দেখবো, কেমন একটু আমতা আমতা করতেছিল। তো আমি মনে মনে তার উপরে খুব বিরক্ত হচ্ছিলাম আর রাগ হচ্ছিলাম। আর আমি ভাবতেছিলাম যে ওর ফোনটা কেটে আমি আমার বোনকে ফোন দিব, দিয়ে বলবো, জানিস আলিফের বউ কি করেছে, ওনাকে আমাকে চিনে না, এরকম এরকম কথা বলছে। তো আমাকে ফোনটা কেটে দিল, দিয়ে 2-3 মিনিট আমাকে আর ফোন দিচ্ছে না। তো না দেওয়ার পর আমি ভাবলাম, মেয়েটা এই কাজটা করতে পারলো। তো আমাদের ওই কাকা কাকি অনেক ভালো, মানে ওর শ্বশুর শাশুড়ি। তো আমি বললাম, মেয়েটা তো অনেক বজ্জাত, মানে এরকম একটা মেয়ে, কাকা কাকি এত ভালো, এরকম একটা ছেলের বউ, ও আমাকে হেল্প না করে কাকিকে দিতে বললাম, দিল না, এই কাজটা করতে পারলো। মনে মনে ভাবতেছি, পরক্ষণে ও আমাকে ফোন দিয়েছে। তো আমি বুঝতে পারছি যে ওই হবে, কারণ ওর সঙ্গে এইমাত্র কথা বলেছি, নাম্বারটা আননোন ছিল। তো আমি তো প্রথমে আলিফের নাম্বারে কল দিয়েছিলাম, মানে ওর হাজব্যান্ড। তো আমি কলটা ব্যাক করলাম, ব্যাক করে ও বলতেছে, আপু আমি তো আপনাকে নাম্বারটা পাঠিয়েছি, আব্বুর নাম্বার পাঠিয়েছি, আপনি কি পেয়েছেন? তো পরক্ষণে ওর প্রতি আমার কেমন একটা ভালোবাসা বেড়ে গেল। তো অনেকক্ষণ ধরে নেটের সমস্যার কারণে ও আমাকে নাম্বারে ফোনটা দেওয়ার চেষ্টা করলো, আসছিল না। আমার মোবাইলে সমস্যা হচ্ছিল, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করছিল, আসছিল না। তো ও অনেক চেষ্টা করার পরে আমাকে ফোন নাম্বারটা দিতে পারলো। ফাইনালি আমি ফোন নাম্বারটা পেলাম এবং কাকার সঙ্গে কথা বলতে পারলাম। এবং ও আমার সঙ্গে অনেক রেসপেক্টের সঙ্গে পরে কথা বললো। তো আসলে আমি যখন কল দিয়েছিলাম তখন অনেক ভোরবেলা, আমার যে স্টুডেন্টটা পড়ে সে আমার কাছে 5টা থেকে শুরু করে 5:30টার মধ্যে কল দেয়। এটা আজকে সকালেরই কথা বলতেছি। তো অত ভোরে, হয় সম্ভবত 6টা 8-9 বাজবে। তো অত ভোরে তো সবাই ঘুমায়, আসলে গ্রাম বলেন শহর বলেন, সুখী পরিবার যারা, তারা সবাই ঘুমায়। আমাদের মতো যারা আসলে শ্রমিক, যারা শ্রম দিয়ে চলে, তাদের তো আর সেভাবে ঘুমানোর আসলে ভাগ্য নাই। তারপরে ওর ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, সত্যি বুঝতে পারছি। আমি মনে মনে অনেক সরি বললাম নিজেকে, যে আসলে কারো সম্পর্কে না জেনে না বুঝে প্রথম কথায় সামান্য একটু কথার কারণে কাউকে ভুল বোঝাটা আসলে উচিত না। এটা অন্য কারো জানি না এরকম কিনা, তবে আমার কাছে মনে হয় আমরা সব মানুষই এরকম, সামান্য কিছুতেই আমরা অন্যের দোষ খুঁজি, অন্যকে ভুল বুঝি। ভুল বুঝতে আসলে আমাদের সময় লাগে না। হ্যাঁ, ভুল বুঝতে আমরা খুব তাড়াতাড়ি, আমরা একটা কাজ করতে পারি, কাউকে ভুল বোঝাটা খুব তাড়াতাড়ি করতে পারি, বা কারো সম্পর্কে মন্তব্যটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। তো আমি আমার খারাপ ব্যবহারের জন্য বা মনে মনে এই ভুলের জন্য সরি, এবং যে মন্তব্যটা করলাম সেই জন্য হচ্ছে যে এই সিদ্ধান্তটাও নিলাম যে আমি আমার বোনকে আর ফোন করে এই কথাটা বলবো না, কেননা আমি এক কথা দুই কথা বলবো। তো আমার বোন আবার দেখা গেছে আমার মা কাকিদের সঙ্গে কথায় কথা বলবে যে আম্মু জানেন এটা নাকি হিসেবে, কাকি জানেন আপুকে নাকি কেউ চিনে না। তো এই কথাটা 2 কথা 4 কথা 5 কথা হবে। তো পাচ্ছে ওর কাছে আমি একটা ছোট কালার হবো, ও আমাকে এমনিই চিনে না, হয়তো আজকে কথা বলার কারণে হয়তো ও কোনোদিন চিনবে, যে আমি ফোন করে যদি বলি যে বাড়ি যখন যাই যে তুমি আমাকে চিনো না, তোমার সঙ্গে তোমার ফোনে কথা হয়েছিল, তখন আমাকে চিনতে পারবে, রেসপেক্ট করবে। আর আমি যদি ওর সম্পর্কে এই কথাটা বলি কোনোভাবে, যদি ও শুনতে পায় যে আপু বলছিল যে আমি বলেছি যে আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনার নাম আমি শুনিনি, তো দরকার নেই এত পপুলার হওয়ার। তো এই আর কি, কারো সম্পর্কে না জেনে না বুঝেই হুট করে মন্তব্য করে দেওয়া ঠিক না। এটা আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগবে না খারাপ লাগবে জানি না, এই আর কি। তো আমি এখন যে কাজটা করছি